আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কি রকম? আমি দেখেছি কিছু ক্রসে যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে, আবার কিছু ক্রসে নেই। বোন, আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কিরকম। আপনি দেখেছেন কিছু ক্রসে যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে, আবার কিছু ক্রসে নেই। খ্রিস্টান ধর্মের কথা যদি বলতে হয়, খ্রিস্টান ধর্মের ভিত্তি হওয়া উচিত বাইবেল। বাইবেলে পরিষ্কার বলা হয়েছে, ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 7 বলা হয়েছে, তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর কিছু, পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে। তাদের সামনে নতজন্য হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এই কথাটা আবারও বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5। সর্বশক্তিমান ঈশ্বর বলছেন, তোমরা আমার পাশাপাশি অন্য দেবতার উপাসনা করবে না, তোমরা আমার কোন রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর কিছু, পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে। তোমরা তাদের সামনে নতজন হবে না, তাদের সেবা করবে না, কারণ আমি তোমাদের ঈশ্বর, তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। তাহলে এই অনুচ্ছেদ আর বাইবেলে এরকম অনেক অনুচ্ছেদ আছে মূর্তি পূজাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। মূর্তি তৈরি করাই হারাম, মূর্তি পূজা তো দূরের কথা। এছাড়াও গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20 যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, ভেবো না আমি আগের নবীদের আইন বাতিল করতে এসেছি, বাতিল করতে আসিনি, সম্পূর্ণ করতে এসেছি। যতদিন আকাশমণ্ডলী আর পৃথিবী থাকবে, একটা ক্ষুদ্র দানাও এই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারবে না, সবগুলো পূরণ করা হবে। যে এই আইনগুলোর সামান্যতম অমান্য করবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি একটা আইনও ভাঙেন, ওল্ড টেস্টামেন্টের সামান্যতম আইন অমান্য করলে স্বর্গে যেতে পারবেন না, বেহেশতে যেতে পারবেন না। আর যে এই আইনগুলো মেনে চলবে, অন্যদেরকেও তাই শেখাবে, তাদেরকে স্বর্গের রাজ্যে মহান অভিহিত করা হবে। তোমাদের ন্যায়নিষ্ঠতা যদি লেখক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয়, তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে জান্নাতে যেতে হলে, বেহেশতে যেতে হলে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে। তার মানে মুসা আলাইহিস সালামের সময় প্রবর্তিত সবগুলো আইনই মেনে চলবেন। এই আইনগুলো আছে ওল্ড টেস্টামেন্টে। তাহলে খ্রিস্টান ধর্মে মূর্তি তৈরি করা নিষিদ্ধ, মূর্তি পূজা করা নিষিদ্ধ। ঈশ্বর কেবলমাত্র একজন। আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। এখন আপনার প্রশ্নটা যে আপনারা দেখবেন খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে, এটা ক্যাথলিকদের মধ্যে বেশি। খ্রিস্টান ধর্মে দুটো প্রধান দল আছে বর্তমানে, প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক। ক্যাথলিকরা যীশু খ্রিস্টের মূর্তি আর ছবি তৈরি করে, প্রোটেস্ট্যান্টরা এরকম কিছু করে না। তাহলে মনে করেন আপনি কোনো একটা চার্চে গিয়ে দেখলেন যে সেখানে যীশু খ্রিস্টের বেশ কিছু মূর্তি আর ছবি আছে, তাহলে সেটা ক্যাথলিক চার্চ। এভাবে তারা বাইবেলের আইনকে অমান্য করছে। আবার অনেক ক্রসে যিশু নেই। ক্যাথলিকদের সব ক্রসেই যে যিশু থাকবে এমন কোনো কথা নেই। ক্যাথলিকদের অনেক ক্রসেও যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি নেই। যদি দেখেন ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে, তাহলে নিশ্চিত সেটা ক্যাথলিক চার্চ। যদি না থাকে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা। এমন না যে যিশুর মূর্তি থাকতেই হবে। তবে প্রোটেস্ট্যান্টরা এটা পালন করে। তারা বলে আমরা যীশু খ্রিস্টের কোনো ছবি বা মূর্তি চাই না, কারণ তারা জানে যে মূর্তি তৈরি করার নিষেধ বাইবেল অনুযায়ী। এজন্যই দেখবেন কিছু ক্রসে যীশুখ্রিস্ট আছেন, কিছু ক্রসে আবার নেই। এখন ক্রস থাকুক বা না থাকুক, যীশুখ্রিস্ট থাকুন বা না থাকুন, ক্রস থাকুক বা না থাকুক, ইবাদত করবেন একমাত্র আল্লাহ তাআলা। যীশুখ্রিস্টের উপাসনা করবেন না, ক্রসকেও না, সরাসরি আল্লাহর উপাসনা করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।